প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতা-মাতার সম্পর্কে বললেন, আমার ইবাদত করার পরেই হলো পিতা-মাতার খেদমত। একটা যুবক তার মায়ের পেটে থাকতেই তার বাবা মারা যান। বাপ তার যৌবন থাকা অবস্থায় ছেলেকে মানুষ করার চিন্তা চেতনা ভেবে দ্বিতীয় কোনো বিবাহ করলেন না। ছেলেকে মানুষ করবে। ছেলে যখন দুনিয়ার মুখ দেখলেন, মা চিন্তা করলো আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। যখন তখনই মা ছেলেকে স্কুলে দিল, কলেজে দিল, ভার্সিটি দিল, ভার্সিটিতে পড়ো, ভার্সিটিতে লেখাপড়া করালো। ছেলে বড় অফিসার হয়ে গেল। যখন তখনই মা বাড়িতে থাকে আর ছেলে শহরের বাড়িতে থাকে, মাকে না জানিয়ে সন্তান বিবাহ করে ফেলল। যখন দক্ষিণী মা অসুস্থ হয়ে পড়ে গেল, ছেলে মাকে টেলিফোন করেছে, মা তুমি কেমন আছো? মা বলছে বাবা ভালো আছি, তুমি কেমন আছো? ছেলে মাকে বলছে মা আমি তোমাকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। মা বলছে বাবা কি ভুলে গিয়েছো আমাকে বলো। যখন দক্ষিণী মা বলছে সন্তান মাকে ডাক দিয়ে বলছে মা আমি তোমাকে না জানিয়ে বিবাহ করে ফেলেছি। যখন দক্ষিণী মা সন্তানের কথা শুনে কষ্ট পায়নি। পৃথিবীতে যদি কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা হলো আমাদের জনম দক্ষিণী মা। অফিসার হয়ে গেছে সন্তান, এলাকার মানুষ যখন বলেছে তোমার কি পিতা মাতা গেছে না, সন্তান তখন মাকে দেখানোর জন্য মাকে আবার টেলিফোন করেছে, ও মা তুমি আমার বাসায় এসে কিছুদিন ঘুরে যাও। জানাতে মা সন্তানের কথা শুনে খুশি হয়ে গেল। সন্তানের বাসায় যেন দক্ষিণে মা চলে গিয়েছে। কিছুদিন ঘুরে যাওয়ার পর মা যখন আমার নিজের বাড়িতে চলে আসছে, ওই অফিসার ছেলের একটা সন্তান দান করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অফিসারকে একটা সন্তান দান করেছেন। এখন অফিসার সেও চাকরিতে চলে যায়, তার স্ত্রীও চাকরিতে চলে যায়। এখন তো ওই সন্তানকে লালন পালন করার জন্য একটা মেয়ে দরকার, একটা কাজের মানুষের দরকার। ছেলে আবার মাকে বলছে, মাকে টেলিফোন করছে মা তুমি আমার বাসায় চলে আসো। যখন দক্ষিণী মা সন্তানের কথা শুনে আনন্দ হয়ে ছেলের বাসায় আবার চলে গিয়েছে। প্রিয় ভাইরা দেখেন, যখন দক্ষিণী মা আমাদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করে। এখন আমরা বিবাহ করে আমাদের স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। মা চলে গেল সন্তানের বাসায়, এরকম লালন পালন করা শুরু করে দিল। সন্তান বড় হয়ে যাচ্ছিল। অফিসার ছেলেও অফিসে চলে যায়, তার পুত্রবধূ এরকম ভাবে অফিসে চলে যায়। পুত্রবধূ এসে অফিস থেকে এসে তার নাতিনের গায়ে জোরে একটা থাপ্পড় মেরেছে। শাশুড়ি এই জিনিসটা লক্ষ্য করে পুত্রবধূকে বলল, ও বৌমা তুমি শোনো, তোমার স্বামীকে আমি এত বড় করেছি, তোমার স্বামীকে আমি অফিসার বানিয়েছি, কিন্তু তোমার স্বামীর গায়ে আমি কোনোদিন একটা বলে টোকাও দেই না। তুমি আজকে আমার সামনে আমার নাতিনের গায়ে হাত দেওয়ার বড় সাহস। পুত্রবধূর এই কথাটা সত্য হয় নাই। গভীর রজনীতে যখন স্বামী বাড়িতে এসেছে, পুত্রবধূ তার স্বামীকে বলছে,
যদি তোমার মা এই বাড়িতে থাকে আমি থাকবো না, আর তোমার আমাকে রাখতে হবে, তোমার মাকে এই বাড়িতে রাখা যাবে না। সন্তানেরা সকালবেলা মাকে ডাক দিয়েছে, মা তুমি দরজাটা খুলে দাও। জনম তখনই মা সারা রাত কান্না করেছে, নাতিনের গায়ে হাত উঠিয়েছে, যন্ত্রণায় সারা রাত কান্না করেছে। সকালবেলা সন্তান মাকে ডাক দিয়েছে, মা দরজাটা খুলে দাও। দরজাটা জনম দুঃখিনী মা খুলিয়ে দিয়েছে। সন্তান মাকে বলছে, ও মা তোমার প্রয়োজনীয় যতগুলো কাপড় চোপড় আছে তুমি গুছিয়ে নাও। মা বলছে, বাবা আমার কাপড় চোপড় কেন গোছানো? সন্তান বলছে, না তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে আর কোনোদিন কেউ ডিস্টার্ব করবে না। সন্তানেরা মাকে নিয়ে রওনা হয়েছে। মা বলছে, বাবা তুমি কোথায় নিয়ে যাও? সন্তান বলছে, মা তুমি আমার সাথে চলো, দেখো তোমাকে কোথায় নিয়ে যাই। এমন জায়গায় নিয়ে যাবো তোমাকে আর কোনোদিন কেউ কোথাও বলবে না, ডিস্টার্ব করবে না। মাকে নিয়ে রওনা হয়েছে বৃদ্ধাশ্রমে। মাকে রেখে আসলো বৃদ্ধাশ্রমে। কিছুদিন যাওয়ার পর ডাক্তার সন্তানকে ফোন করেছে, বাবা অমুক রোগ নাম্বার ওই পেশেন্ট ডাকার। অফিসার ছেলে বলছে, ডাক্তার ওটা আমার মা। ডাক্তার ছেলেকে বলছে, যদি তোমার মাকে জীবিত দেখতে চাও তাহলে তাড়াতাড়ি করে আমাদের হসপিটালে চলে আসো। অফিসার ছেলে মাকে দেখার জন্য রওনা হয়ে গিয়েছে। মাকে এসে বলছে, মা তুমি কেমন আছো? জনম দুঃখিনী মা তখন ছেলেকে ভুলে যায় নাই।